হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরেকটা নিউ ভ্লগে আমাদের অল্প গল্প চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা ভালো আছি। এই ব্লগটি হচ্ছে অ্যানিমাল কিংডম ডিজনিল্যান্ডের। তো ইউনিভার্সাল স্টুডিওতে আমরা আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চার্সের পরের দিনে গেছিলাম এই অ্যানিমাল কিংডমে। তো আমরা ডিজনিতে একটা পার্কে ঘুরেছি, অ্যানিমাল কিংডম। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি, সেই অভিজ্ঞতাগুলো। এই যে ট্রিটা দেখছেন বিশাল বড় ঢুকেই, এটা হচ্ছে ট্রি অফ লাইফ এর নাম। এটা খুব সুন্দর ট্রিটা। এটা হচ্ছে প্রথম আপনাদের ঢুকেই এটা পড়বে। তো এখানে ছবি টবি কিছু তুলে, তো আমরা প্রথমেই গেছিলাম, ফার্স্ট আমাদের কভার এরিয়া ছিল প্যান্ডোরা। তো সেখানে অ্যাভাটার ফ্লাইট অফ প্যাসেজ বলে একটা আপনাদের রাইড আছে, সেই রাইডটা আমরা করেছিলাম, কারণ এটা ছিল অ্যানিমেল কিংডমের সব থেকে বিজিয়েস্ট রাইড। এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি হয় রাইডটা, সব থেকে বিজিয়েস্ট। তো আমরা প্রথমেই সেখানে ছুটেছি। দেখুন, এটা হচ্ছে প্যান্ডোরা সেকশন। পুরো মনে হচ্ছে সেই অবতার মুভির সেই প্যান্ডোরাটাই সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দর, প্রত্যেকটা নিখুঁত। তো আমার যেন মনে হচ্ছিল আমি সেই অবতারেই চলে এসেছিলাম। এবং রাইডটা সত্যি অসাধারণ রাইড। এই রাইডটা করবেন, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বারণ ছিল, তো আমি করতে পারিনি। এটা হচ্ছে বাইরেটাই। ওইটা অ্যাভাটার ফ্লাইট অফ প্যাসেজটা করেই আমরা গেছিলাম নেভিস রিভার জার্নি। তো এই দুটো প্যান্ডোরাতে এই দুটো রাইড আছে, তো দুটোই আমরা করেছিলাম। তো খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। তো আমি আপনাদের সাথে নেভিস রিভার জার্নিটা শেয়ার করছি, কিন্তু অ্যাভাটার ফ্লাইট অফ প্যাসেজটা আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু সত্যি দুটোই অসাধারণ। আপনারা এই দুটো অবশ্যই করবেন, আর প্যান্ডোরাটাকে অবশ্যই কভার করবেন, আর অ্যাপে অবশ্যই দেখে নেবেন কোথায় কত লাইন হয়। তো আমি ডিটেলসে সব কিছুই আপনাদের বলবো, যাতে আপনাদেরও এখানে ঘুরতে আসলে সুবিধা হয়। তো দেখুন আর এনজয় করুন। এটাই আমরা গেছিলাম নেভিস রিভার জার্নিতে। এই যে সেটা হচ্ছে নেভিস রিভার জার্নি। এটা কিছুই না, একটা বোটের মধ্যে করে আপনাকে ঘোরায়, আর পুরো অ্যাভাটারের যেরকম এক্সপেরিয়েন্স আপনার ন্যাচারাল সারাউন্ডিং সব কিছু মিউজিক দিয়ে খুব সুন্দর একটা ছোট্ট একটা এটা রাইড। এটা কিডসরাও করতে পারে, সবাই করতে পারে, বয়স্ক মানুষরাও করতে পারেন। তো আশা করি আপনাদের আমার এই ভ্লগটি দেখতে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন। প্যান্ডোরা শেষ করে আমরা গেলাম তার সেকেন্ড এরিয়া আফ্রিকা কভার করতে।
তো আফ্রিকায় আমরা কিলিমাঞ্জারো সাফারিজে প্রথমে গিয়েছিলাম। এটাও খুব ভালো, এটাও 8টা থেকে সকাল 6টা অবধি থাকে। তো আমরা সেই দিকেই যাচ্ছি। ওটা হচ্ছে বেসিক্যালি বাসে করে পুরো আপনাদের জুটা ঘুরিয়ে দেখায়, অ্যানিমালসগুলো কাছের থেকে দেখতে পারবেন। এই রাইডটাও ভীষণ ভালো, আপনারা অবশ্যই করবেন। আর এই ভিলেজটার নাম আফ্রিকার হচ্ছে হ্যারাম্বে ভিলেজ। তো খুবই সুন্দর হ্যারাম্বে, আফ্রিকান একটা কালচার আপনারা দেখতে পাবেন। তো এই যে আমরা সবাই যাচ্ছি, এই যে বাসগুলোতে করে সবাইকে নিয়ে যায় ওরা, পুরো জুটা কভার করে। এই যে দেখুন কি সুন্দর, আমরা যাচ্ছি, বাসে উঠে পড়েছি এবং বিভিন্ন অ্যানিমালস দেখতে দেখতে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এটাও অবশ্যই করবেন, এটাতেও হ্যাঁ লাইন পড়ে। তো বেসিক্যালি ডিজনিল্যান্ডে ভালোই লাইন হয়, তো অবশ্যই তারা যত তাড়াতাড়ি আসতে পারবেন তত তাড়াতাড়ি ভালো। তো এই যে দেখুন আমরা যাচ্ছি আর দেখছি বিভিন্ন অ্যানিমাল। তো এটা বয়স্ক বাচ্চারা সবাই করতে পারে। এই যে এগুলো হচ্ছে ডিয়ারগুলো দেখতে দেখতে ফার্স্টে যাচ্ছি। তো আরও আছে, চিতা দেখেছিলাম, রাইনো দেখেছিলাম, এলিফ্যান্ট দেখেছিলাম, তো প্রচুর এরকম জিরাফ, তো অনেক কিছুই আমরা দেখেছিলাম। তো এই রাইডটাও খুব সুন্দর। তো এটার পরে আমরা গেছিলাম, ওখানে একটা শো হয়, শোটার নাম ফেস্টিভ্যাল অফ লায়ন কিং শো। তো সেটাও আমরা দেখেছিলাম। ওটা বেসিক্যালি 1 ঘন্টা অন্তর অন্তর হয়, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, তো এইভাবে এই শোটা হয়। তো এই শোটাও অসাধারণ। তো এই দুটোই আমরা আফ্রিকাতে দেখেছিলাম। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এই যে দেখুন আমরা যাচ্ছি বাসে করে, আশেপাশে প্রচুর অ্যানিমালস দেখেছিলাম আর ভালো ভিউগুলো ছিল যেহেতু বাসে করে যাচ্ছি। দেখুন ওই দেখুন কত সুন্দর অ্যানিমালগুলোকে দেখা যাচ্ছে। তো এইভাবেই আমরা এই সাফারিটা করলাম। Huge. They grow 4 to 6 feet in length, but I wouldn't let the size deceive you. Those ones are quite light. They are semi-hollow with a honeycomb structure inside. They usually have good eyesight, so notice their ears, they kind of flick back and forth. It's like satellite dishes. For each row, I'm gonna try to get you all a good view, going nice and slow here. So elephants are known for something pretty cool. Exciting stuff to see. Elephants, unfortunately, they are an endangered species facing endangerment due to lions. Like I said, nocturnal. Good eyesight during the day, 6 times better eyesight at night. So female lions, they do the hunting for their pride at night. Male lions, they stay back, guard the territory. Look after their cover. এই যে শোটা দেখলেন, এই শোটার এরপরেই আমরা দেখতে গেছিলাম। শোটার নাম হচ্ছে দ্য লায়ন কিং শো, ফেস্টিভ্যাল অফ দ্য লায়ন কিং শো। এই শোটা অসাধারণ, গান যেরকম, ড্যান্স যেরকম, প্রপস সব কিছু মিলিয়ে একটা সুন্দর শো। আপনারা আফ্রিকার এই শোটা অবশ্যই দেখতে পারেন। আফ্রিকার পরে এরপর আমাদের ডেস্টিনেশন ছিল এশিয়া। তো এশিয়াতে ভালো রাইড বলতে আপনার এক্সপেডিশন এভারেস্ট বলে একটা বিশাল বড় রোলার কোস্টারের রাইড আছে, সেটা আমরা করিনি কারণ আমি রোলার কোস্টার পছন্দ করি না, আমরা 3 জন কেউই পছন্দ করি না বলে করিনি। তবে এশিয়ার একটা সারাউন্ডিংস আপনাদের দেখাতে পারছি, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখানে আরেকটি রাইড আছে কালি রিভার র্যাপিডস বলে, তো সেটা প্রচণ্ড লাইন ছিল, আমরা করিনি। এরপরে মহারাজা জঙ্গল ট্রেকে আমরা গেছিলাম আর গরিলা ট্রেকেও করেছি। তো এটাও খুব সুন্দর, তো দেখতে থাকুন।
এটা হচ্ছে সেই মহারাজা জঙ্গল ট্রেক। এখানে সেই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে আমরা দেখলাম এসে। এই যে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা এই ট্রেকটিতে আসলে দেখতে পাবেন। গরিলা ট্রেকেও আমরা গরিলা দেখেছিলাম। তো এশিয়া হচ্ছে এইটুকুই। তো এরপরে আমরা ডাইনোল্যান্ডের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো রাস্তায় এনাকে দেখতে পেলাম, এই মহাশয়টি। তো এরপরে আমরা গেছিলাম ডাইনোল্যান্ড ইউএসএতে। তো সেখানেও খুব সুন্দর একটা ডাইনোসরের রাইড আছে, ওটাও আপনারা সবাই করতে পারেন। তো ওটা আমরা করেছিলাম। আর তারপরে বিভিন্ন মিট অ্যান্ড গ্রিটে আমরা ছবি টবি তুলে সেই দিনে আমরা অ্যানিমাল কিংডমটি শেষ করেছিলাম আমাদের জার্নিটা। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো আজকে এই অবধিই থাকছে। পরবর্তী ব্লগে আবার আপনাদের সামনে আমি চলে আসব নতুন একটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।